নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে দুপুর 12টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে দুপুর আমরা বেরিয়ে পড়েছি। সামনে দেখানো যাচ্ছে না, ও রয়েছে, আর এই যে পিছনে আমরা তিনজন। তো এই যে ম্যাডাম উঠেই শুরু হয়ে গেছে পিছন দিকে দেখা। আর কিছুক্ষণ একটু দেখাবেন মুখটা। কিছুক্ষণ বসেছিল। আর আমাদের গাড়িটা আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, তার কারণ হচ্ছে সিট কভার গুলো সব নতুন লাগানো হয়েছে। তো মানে সেই গাড়ি কেনা থেকে আরো সময়ই হয়নি যে এই সিট কভার গুলো লাগাতে যাবে। এছাড়া আরো অনেক কিছু কাজ ছিল, তো সেদিনকে সময় হয়েছিল, সব কভার করে নিয়ে এসেছে। তো সিট কভার লাগানোর পরে আমি প্রথম উঠলাম আর কি। খুব ভালো লাগছে। এই কালারটাই আমি চুজ করেছিলাম, এরকম অফ হোয়াইট কালারটা খুব সুন্দর, কিন্তু যদিও এটা খুব নোংরা হবে, ময়লা হবে, মেনটেন করতে হবে এই আর কি। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি কোথায় সেটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তবে খুব একটা বেশি ভিডিও করার সুযোগ হয়নি, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিল সকালটা আজকে। তো এই যে সকালে খাচ্ছি কাঁচা হলুদ, তার সাথে কারি পাতা এবং ড্রাই ফ্রুটস। তো কাজের চাপে আচারটা বানানোর সুযোগই হচ্ছিল না। আমলকি আর জলপাইগুলো আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম, আজকে আবার সকালে বেশ কিছুক্ষণ রোদ খাইয়ে নিয়েছি। তো এরপর মশলাগুলো তৈরি করে নিচ্ছি, আর আচারটা ফাটাফাট তৈরি করে নেবো, নাহলে এরপর তৈরি না করলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আর আচার এই জিনিসটা ভীষণ সেন্সিটিভ একটা জিনিস। আচার, বড়ি এগুলো সাধারণত একটুখানি নিয়ম মেনে করাই ভালো। যেমন বাসি কাপড়ে আচার ধরা যায় না, যদি ধরা হয় তাহলে অনেক সময় আচার নষ্ট হয়ে যায়। তো এই যে এখানে আমার জলপাইয়ের আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো মশলাটা জাস্ট মিশিয়ে দেবো, আর দুরকম আচারই আমি একই রকম মশলা দেবো, সেজন্য আমি একটু বেশি করে নিয়েছি। জলপাইতে একটু বেশি পরিমাণে দিলাম মশলাটা, আর আমলকিতে কিছুটা কম পরিমাণে দেবো। ওর হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। পড়াশোনা কমপ্লিট, এখন হচ্ছে ঘুমানোর সময়। পুরো শীতকালে ঘুমাবে, গরমকালে পড়াশোনা। হ্যাঁ, যে জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গেল, এরপর আমলকিগুলো আমি দিয়ে দিয়েছি। আমলকির আচারটা হতেও বেশি সময় লাগবে না, কারণ আমলকিগুলো একদম স্টিমে বয়েল করা রয়েছে। ওয়াইপসগুলো এসেছে, আগের ওয়াইপসগুলোতে এমনি টেনে খোলা যেত, এখন তো আবার এইরকম সিস্টেম, সেই ওটা খুলবে বলে। আর ওর বাবা ওকে শেখাচ্ছে, আর বলছে এইভাবে করতে হবে, আর দেখ এইভাবে আছে। পাকা বুড়ি পুরো একটা। ওই দেখো বাবা কি দেখাচ্ছে, কালকে সকালে এটা কেমন এক্সাইটেড হাও laughing sad এখন স্যাড হবে না, এখন হ্যাপি মুডে আছে, তাই তো স্যাড হওয়া যাবে না এখন। আমার থিংকিং কিরকম, এই তো স্যাড থিংকিং কিরকম, এই যে থিংকিং। বাড়িতে গেলে যদি আমার কোলে উঠেছিস তবে নামিয়ে দেবো। আচ্ছা, আমার কোলে আসছেই না, বাইরে বেরিয়ে বেশ গরমই লাগে। কালকে শর্টসের মাধ্যমে এটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো কালকে ফেরার পথে একটা দোকান আমরা পেলাম, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। তো এখানে খুব ভালো চপ বিক্রি হয়, এখানকার তেলে ভাজা পুরো কলকাতা জুড়ে নাকি খুব স্পেশাল। নেতাজি এখান থেকে তেলে ভাজা খেয়েছিলেন, শুধু নেতাজি নয়, আরও অনেক সেলিব্রিটিরা, যেরকম লোপামুদ্রা, সৌরভ গাঙ্গুলি, মীর, এছাড়া আরও অনেক সেলিব্রিটিরা এখানে দেখতেই পাচ্ছেন, প্রচুর ছবি দেওয়া রয়েছে। তো তারপরে আমরা এখানে পাশেই একটা জায়গায়, তারপরে এখানে পাশেই ক্রিসমাসের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তো মিষ্টির জন্য কয়েকটা কিনে নিলাম। তবে আমি বেরোতে পারিনি, কারণ মিষ্টি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, আর হাজব্যান্ড বেরিয়ে সমস্ত জিনিসপত্র কেনাকাটা আর এই যে তেলে ভাজা নিয়ে এসেছে। হালকা হিং দিয়েছে, পোস্ত আছে, কালো জিরে আছে, একটু অন্যরকম খেতে, মানে নর্মাল যেরকম বেগুনি আমরা খেয়ে থাকি তার থেকে আলাদা, খুব ভালো।
এই যে ফল নেওয়া কমপ্লিট হয়ে গেল। যাই দেখি মিষ্টি কি করছে। আপনাদের আশীর্বাদে আবার আরেকটা নতুন জিনিস আমার স্মল বিজনেসে অ্যাড করলাম, তো সেই জন্য ওই যে ম্যাডাম সরো সরো, এই তো কাঁদছে, এই তো তো আমরা একটু বাইরে মানে বেরোলেই হয়েছে। ও ভাববে যে বাবা মা বুঝি চলে গেল। চলো, এই তো এসে গেছে, ফ্রুটস আনতে গেছিলাম। এই যে মিষ্টি এখন আমার যত হাড় কানের দুল রয়েছে সব এখন এক্সপেরিমেন্ট করতে বসেছে। একবার করে খুলছে আর একবার করে পড়ছে ম্যাডাম। আগের দিন মিষ্টির জন্য এই কডের জামাটা বাজার কলকাতা থেকে কিনেছিলাম। কালার এবং স্টাইল দুটোই খুব সুন্দর, বেশ সুন্দর স্টাইলটা করেছে এবং দেখতে বেশ ভালো লাগছে জামাটা। আর একদম যে খুব টাইট ফিট তেমনটাও নয়, আবার খুব ঢিলে তেমনটাও নয়। মাম্মা নাক দিয়ে কি বেরোচ্ছে দেখি, নাক দিয়ে কি বেরোচ্ছে। এই যে বাড়িতে ফেরার পরে মিষ্টির এখন একটা খুব বায়না হয়েছে, বিকেলবেলা হলেই ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো সেজন্য ওর ভাই ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে ওর ভাইয়ের সাথে বেরোচ্ছে, ছোটখাটো কয়েকটা ঘটনা ঘটিয়েই ফিরবে। যেরকম ওর ভাই এসেই বললো রাস্তায় দুটো কুকুর শুয়েছিল, আমার কোল থেকে নেমে ছুটে ওদেরকে ধরতে যাচ্ছে। এমনকি বিড়াল দেখলেও তাদের ছোটখাটো বাচ্চা থাকলে তাদেরকে ধরতে যাবে। বেলুন ফাটলে আমি এখনো অবধি ভীষণ ভয় পাই এবং তার ভয়ে বেলুন ফোলাতেই চাই না। আর মিষ্টি কি করে, ফোলানো বেলুন পেন দিয়ে ফাটায়। মাঝে মধ্যে ভাবি ও এত সাহসী হলো কি করে। জানি না এই সাহসিকতাটা ছোটবেলায় আছে না বড়বেলা অবধি স্টে করবে। আর ওর বাবা তো বলে আমি আর তুমি দুজনেই ভিতর টিম। মিষ্টি কিন্তু বেশ সাহসী হয়েছে। আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমরা কোথায় গিয়েছিলাম। তো আমি এই সমস্ত প্রিন্টগুলো, শুধু এই সমস্ত প্রিন্ট না, এছাড়া আজরাক প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্ট, এই সমস্ত প্রিন্টগুলো আমি করাতে দিয়েছিলাম। এছাড়া আরো কিছু ডাই করাতে দিয়েছিলাম। তো আমার মেনলি ফোকাস যেটা, মানে মার্কেটে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় সেগুলো র্যান্ডাম তুলে না এনে আমি যদি নিজে কিছু ক্রিয়েট করি বা নিজের আইডিয়াসগুলো একটু কাজে লাগাই, এই ধরনের মানে কি বলবো, নিজের কিছু ডিজাইন নিজে ক্রিয়েট করি, এরকম খুব ইচ্ছা। তবে এখনো জাস্ট ছোট করে একটু শুরু করলাম এটা, পরবর্তীকালে আরো ইচ্ছা রয়েছে। তো আপনাদের ভীষণ ভালো রেসপন্সে এবং আপনারা শাড়ির সাথে সাথে অনেকেই সালোয়ার স্যুট ডিমান্ড করেছেন, তো তার জন্য আমি আমার এটা প্রথম চেষ্টা। তো এই সমস্ত কাপড়গুলো সব কাঁথা স্টিচের কাজ রয়েছে, এগুলো সব সালোয়ার স্যুট রয়েছে, 2 পিস 3 পিস করে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা একটু প্রিন্টগুলো দেখবেন। তো আমি এটা জাস্ট একটু ব্লগে শেয়ার করছি, আমি শর্টসের মাধ্যমে সব শেয়ার করে দেবো। তো আপনাদেরকে বলার জন্য যে মাঝে কোথায় গিয়েছিলাম আমরা। তো এগুলো সব কাঁথা স্টিচের কাজ, ছোট্ট ছোট্ট সেলাই রয়েছে। আর এক্স্যাক্টলি এইরকম ডিজাইন আমি পাঠিয়েছিলাম এবং বলেছিলাম এই ডিজাইন প্লাস এই কালারগুলো করে দেওয়ার জন্য। তো সেজন্য ভীষণ ভালো ওনারা কাজটা করেছেন। তো আমরা গিয়েছিলাম কালকে বালিগঞ্জের একটি জায়গায়, যা যা এছাড়া এখানে রয়েছে আরো প্রচুর রয়েছে। তো আমি আশা করবো যে আপনাদের ভালো রেসপন্স পাবো এতেও, যেরকম শাড়িতে পেয়েছি। তো আপনাদেরকে একটু কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিতে চাইবো। এগুলো একদম ছোট্ট, যেগুলো প্রিন্ট নয় কিন্তু একদম সুতোর কাজ করা রয়েছে, প্লাস এর সঙ্গে আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটোই অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে সাথে দুপাট্টা অবভিয়াসলি রয়েছে, যেগুলো খুবই ডিমান্ডে। আজরাক প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্ট, এছাড়া এই কাঁথা স্টিচ, এইগুলো এছাড়া মিক্স অ্যান্ড ম্যাচ করেও এগুলো তৈরি করা যায়। এরকম ইন্ডিগো প্রিন্টের মধ্যে কাঁথা স্টিচ মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি করা। শুধু জাস্ট আপনাদেরকে একটা কপি হিসাবে 3টে দেখালাম। এছাড়া আরও আমার প্রচুর অর্ডার দেওয়া রয়েছে এবং প্রচুর নিয়েও এসেছি আমি, যেগুলো আমি ডিজাইন করতে দিয়েছিলাম। আমার বিজনেস নাম্বারটা ইউটিউবে দেওয়ার পরে আপনারা অনেকেই শাড়ির জন্য যোগাযোগ করেছেন, আবার অনেকেই শুধু ভালোবাসার সূত্রে যোগাযোগ করেছেন। তো কিছু কিছু মানুষ সত্যি এত ভালোবাসা দিয়েছে যে ইভেন আমার ছবি এঁকে সেটা পোস্ট করেছো, আমাকে পাঠিয়েছো। অনেকে আবার আমার আইডিয়াসগুলো ব্যবহার করেছো, তার ছবি পাঠিয়েছো। মানে এত ভালো লাগে সত্যি কথা, খুব স্যাটিসফাইড মনে হয় জানো তো নিজেকে। তো বেশ কয়েকদিন ধরে কয়েকটা নাম আমার নেওয়ার ছিল ভিডিওতে, তো সেই নামগুলো আজকে নিতে চাইবো। প্রথমেই যে নামটা নিতে চাইবো সেটা হচ্ছে সাহেবা খাতুন। আর সত্যি কথা বলতে তোমরা যখন ফোন করো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে তোমরা যখন কথা বলো, ইভেন যখন বলো যে আমার রেসিপিগুলো তোমাদের বাচ্চারা পছন্দ করেছে, আমার আইডিয়াসগুলো তোমাদের কাজে লেগেছে। এটার থেকে মানে কি বলবো, এটা থেকে ভালো পাওয়া আর কি হতে পারে, তাই না? এটাই তো রিয়ালিটি, এটাই তো জীবন। তো যাই হোক, আরো কয়েকটা নাম নেওয়ার ছিল, সেটা হচ্ছে আয়ুষী, অশ্মি,
তোমার মেয়ের নামটা নিতে বলেছিলে সম্ভবত, বা তোমার মেয়ের নামই আয়ুষী অশ্মি। আরেকটা যে নাম নেওয়ার ছিল সেটা হচ্ছে প্রিয়া দাস। নাম নিতে চাইবো সেটা হচ্ছে সোনালী সমাদ্দার। তুমি বলেছিলে তোমার মেয়ের নাম নিতে, তোমার মেয়ের নাম হচ্ছে আরুষি সমাদ্দার। নেওয়ার জন্য সত্যি কথা তোমরা এতটা খুশি হও সেটাও কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওনা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই জাস্ট বেরাবো বলে একদম রেডি হয়েছি, তবে ভিডিওটা পোস্ট করে তারপর বেরাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।